এবার আমার সন্তানের জন্য ঘরের পরিবেশ কেমন রাখবো? আমি বাবা আমার সন্তানের সামনে কিভাবে চলবো? আমার সন্তানকে আমি কি খাওয়াবো? হালাল নাকি হারাম? সুদের টাকা ঘরে ঢুকাইছো, বাচ্চা বড় করছো, হারাম টাকা দিয়া বাচ্চা লালন পালন কইরা এই সন্তানের রক্ত হারাম রক্ত শরীরের ভিতরে কইরা সন্তানকে মঈনুদ্দিন চিশতি বানাইবা জীবনও হইতো না। সুদের টাকা দিয়া সন্তান বড় কইরা, ঘুষের টাকা দিয়া সন্তান বড় কইরা, চিটারি বাটপারি কইরা মানুষের কাছ থেকে টাকা আইনা এই সন্তান তুমি খাওয়াইছো, বড় করছো, আর নিয়ত লইয়া বইয়া আছো মঈনুদ্দিন চিশতির, নিয়ত লইয়া বইয়া আছো আব্দুল কাদের জিলানির। জীবনও কোনোদিন জিলানি হবে না, চিশতি হবে না। আমার সন্তান ঘরের ভিতরে আসার মাত্রই এবার বাবাকে দেখতেছে, মাকে দেখতেছে, বেশি টাইম মাকে পাইতেছে। দুধ খাওয়ানোর সময় মাকে বেশি টাইম পাইছে। দুধ খাওয়ানোর সময় মা সন্তানরে কেমনে দুধ খাওয়াইছে, মাথায় পর্দা কইরা দুধ খাওয়াইছে, কাপড় পর মাথায় দিয়া দুধ খাওয়াইছে, মানুষের সামনে দুধ খাওয়াইছে নাকি পর্দার ভিতরে খাওয়াইছে, এই জিনিসটারও আসর সন্তানের উপরে পড়ব। ঠিক কিনা? জোরে কও, আরো জোরে কও, ঠিক কিনা? এই জন্যই মঈনুদ্দিন চিশতির মা বলেছিলেন, বাবা মঈনুদ্দিন, প্রথম নজরেই তোমার চেহারা দেইখা 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। এটা তোমার কোনো ক্রেডিট নয়, তোমার কোনো বাহাদুরি নয়, এটা আমি মার ক্রেডিট, আমি মার বাহাদুরি রে বাজান। কারণ আমি মা জীবনে কোনোদিন তোমাকে অজু সারা দুধ খাওয়াই নাই। যেই মা জীবনে কোনোদিন সন্তানকে অজু ছাড়া দুধ খাওয়ায় নাই, ওই মার গর্ভের সন্তান হলো মঈনুদ্দিন চিশতি। জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। এজন্য বলি যুবক, নবী আসার দরজা বন্ধ, ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই। নবী দুনিয়াতে আসবে না কিন্তু জিলানি আসবে না, এই কথা নবী কয়া যায় নাই। মঈনুদ্দিন চিশতি আসার দরজা এখনো খোলা, এখনো শায়েখে বাগা দুনিয়াতে আসার দরজা খোলা, শায়েখে কৌরি আসার দরজা এখনো খোলা, এখনো শায়েখে কাতিয়ার মতো ওলি আসার দরজা এখনো খোলা। আল্লাহ পাক ওলি আল্লাহ আসার দরজা বন্ধ করে নেই। শায়েখে কৌরিয়ার মার মতো মা, শায়েখে কৌরিয়ার বাবার মতো বাবা, শায়েখে কাতিয়ার মার মতো মা, শায়েখে কাতিয়ার বাবার মতো বাবা, চিশতির মার মতো মা, চিশতির বাবার মতো বাবা, জিলানির বাপ মার মতো বাপ মা আজও যদি জমিনে আয়, আল্লাহ পাক আজও জিলানির জন্ম দিবে। ঠিক কিনা? প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়া কার? ওয়াহদাত কি হিফাজত नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम हक़ खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, पुलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। ভারতের বহুত বড় আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, বহুত বড় আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য একজন শাগরেদ খাজা কুতুবউদ্দিন। তিনি যখন ছোট্ট, মা তাকে শিশুকালে যা শিখাইবার তা শিখাইছে। এ ভাই মক্তব মাদ্রাসায় ভর্তি করার আগে বাচ্চারা যখন ঘরে থাকে, এই ঘরে থাকা অবস্থায় মা তারে ঘুমের দোয়া শিখাইব, খাওয়ানোর দোয়া শিখাইব, কলিমা শিখাইব, সালাম কালাম শিখাইব। এগুলা তো হুজুরের কাম না, এই শিক্ষাগুলা বাপ মার দায়িত্ব। আমরা বাপ মা এখানে যারা আসেন আমাদের বয়সের বাপ মা শিশুকালে ওই ঘুমের দোয়া, খাওয়ানোর দোয়া, তারপরে ডাইনাতে খাইতে হয়, দস্তরখানা বিছাইয়ে খাইতে হয়,
এরপরে সালাম কেমনে করতে হয় এগুলো তো বাপ্পাই শিখাইছেন। আর এই শিক্ষাটা হইল সন্তানের জীবনের প্রথম শিক্ষা, আর এই শিক্ষাটা তার মরণ পর্যন্ত ইয়াদ থাকে। এখনো আমার মনে আছে, আমি মাত্র পড়ি স্কুলে পড়ি, 3-তে না 4-এ পড়ি। আমার আব্বা তো একজন জেনারেল শিক্ষিত মানুষ, আমার আব্বা আলেম না, আমার ভাইয়েরা ফ্যামিলিতে কেউ আলেম না, আমি একা ওই। আব্বা সরকারি একজন ডাক্তার, এখন বর্তমানে রিটায়ার্ড। আমার ইমিডিয়েট আপন ছোট ভাই বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব, সেও ইউনিভার্সিটি থেকেই শেষ, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা, ওইখানে আইন বিভাগে শেষ করেছে, সবাই এই লাইনে। কিন্তু আমার আব্বা চলছেন উলামায়ে কেরামের সাথে, মহব্বত রাখছেন উলামায়ে কেরামের সাথে। বিশেষ করে আমার আব্বা একবার রমজান মাসে ইতিকাফ করেছেন শাইখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহির সাথে। ইতিকাফ করার সুবাদে আমার আব্বার কলিজায় উলামায়ে কেরামের প্রতি ধারণা, মহব্বত, ভালোবাসা এতবার বাড়ছে, নিয়ত করছেন সন্তান আলেম বানাইবা। আমি যখন স্কুলে পড়ি ক্লাস 4-এ, তখন ছোট্ট 3-তে না 4-এ, আমার আব্বার পাশে আব্বার একজন বন্ধু এসে বসছে আমাদের রুমে, আমাদের ঘরে, ছোট্ট ঘর, 2টা রুম। আমি এই রুম থেকে আব্বার রুমে গেছি, যে এদিকে আব্বার পাশে একজন আব্বার বন্ধু। আমাকে আমার বাবা সালাম শিখাইছেন, কিন্তু ওই দিন কেন জানি আমি সালাম দিতে ভুলে গেছি, আমি সালামটা দেই নাই। আব্বার পাশে গিয়ে একটু দাঁড়াইছি, আব্বা শুধু এতটুকু কইছেন, বাবা সালাম কই? আমি তখন বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আঙ্কেল যিনি পাশে বসা, ইনি আমার মাথায় হাত বুলাই কই দিছে, বাবা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আল্লাহ তোমার লম্বা হায়াত দিক, নেক হায়াত দিক, বড় দোয়া করছেন। কিন্তু আমার আব্বা খুশি না, আমার বাবা খুশি না, আব্বা মন খারাপ। আব্বা বলতেছে, বাবা তোমার এই সালাম আমি নেব না, তোমার এই সালাম নেব না, কারণ বাবা তোমাকে এইভাবে সালাম শিখাই নেই। সালাম শিখাইছি যে কোনো রুমে ঢুকতেই সালাম দিয়ে ঢুকতে হয়, এইভাবে তোমারে শিখাইছি সালাম, অতএব এই সালাম আমি তোমার গ্রহণ করব না। তুমি রুম থেকে বের হও, এখন আবার বের হও, বের হয়ে রুমে আবার ঢুকো, সালাম দিয়ে ঢুকো। যখন আমার এই আদেশ করছেন আমার আব্বা, খুব ভয় পাইতাম, এখনো আমরা আমার আব্বাকে ভয় পাই। আমার ভাইয়ের সচিব, এখনো আমরা আমাদের বাবার সামনে দাঁড়াইলে থরথর করে কাঁপি, অথচ একজন জেনারেল শিক্ষিত মানুষ। তো এই অবস্থায় আমি যাওয়ার জন্য রেডি হয়েছি, আমার আঙ্কেল যে আব্বার বন্ধু, সে বলতেছে, ভাই বাদ দেন, ছোট মানুষ বুঝে নাই, সালাম তো দিছেই, সালাম তো সংশোধন তো করছেই। আব্বা বলতেছে, না ভাই, এই সালামটা যদি এখন নেই সেটা সারা জীবন তার ইয়াদ থাকবে না, তারে এখন রুম থেকে বের করতে হবে, বের করাইয়া রুমে আবার ঢুকাইতে হবে সালাম দিয়া। ওই দিন যে আমার বাবা আমাকে রুম থেকে বের করেছিলেন, আবার সালাম দিয়ে আমি ঢুকছিলাম, 35 বছর আগের ঘটনা এখনো আমার ইয়াদ আছে। বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। আদর্শ সন্তান পেতে চাও, আগে আদর্শ বাবা হও। আদর্শ সন্তান পেতে চাও, আগে আদর্শ মা হও। মা হও আদর্শ মা, বাবা হও আদর্শ বাবা, সন্তান আদর্শ সন্তান হবে। ঠিক কিনা জুড়ে খন? ঠিক আছে। এজন্য বলতেছিলাম, ওই দেখা যায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা যা শিখাইবার শিশুকালে তো শিখাইছেন, সালাম কালাম দোয়া দুরুদ এগুলো। এখন ভাই ঘুমাইবার সময় যে মা তারে ঘুমের দোয়া শিখাইতো, বর্তমানে এই মা মোবাইল টিপে ঘুমায়, ঘুমের দোয়া শিখাইব কখন? যেই বাবা ঘুমের সময় সন্তানকে ঘুমের দোয়া পড়াইয়া ঘুম পাড়াইতো, এই বাবা এখন ঘুমের সময় ফেসবুককে টিপে টিপে ঘুমায়। সন্তান দোয়া শিখবো কার কাছ থেকে? শিখবো কার কাছ থেকে? সন্তান ঘুমানোর সময় একদিকে দেখে বাবা মোবাইল টিপে, আর একদিকে দেখে মা মোবাইল টিপে। এই বাচ্চাটা দোয়াটা শিখতেছে কার কাছ থেকে? সে তো মোবাইল টিপা দেখে দেখে ঘুমাইতেছে। আর বাচ্চারা বাপ মারে যা করতে দেখে নিজেও তা শিখে। মা যদি ঘরে নামাজ পড়ে, ছোট বাচ্চারা মার সাথে নামাজে দাঁড়ায়। বাবা যদি ঘরে নামাজ পড়ে, ছোট বাচ্চারা বাবার সাথে নামাজে দাঁড়ায়। আর বাপ মা যদি বেশি বেশি মোবাইল টিপে, সন্তানও মোবাইল টিপা শিখে। মাশাআল্লাহ, বর্তমানে এই প্রযুক্তির লাইনে আমরা এতটা আগাইছি। এখন এবার আমার সন্তানের জন্য ঘরের পরিবেশ কেমন রাখবো? আমি বাবা আমার সন্তানের সামনে কিভাবে চলবো? আমার সন্তানকে আমি কি খাওয়াবো? হালাল নাকি হারাম? সুদের টাকা ঘরে ঢুকাইছো, বাচ্চা বড় করছো, হারাম টাকা দিয়া বাচ্চা লালন পালন কইরা এই সন্তানের রক্ত হারাম রক্ত শরীরের ভিতরে কইরা সন্তানকে মঈনুদ্দিন চিশতি বানাইবা জীবনও হইতো না। সুদের টাকা দিয়া সন্তান বড় কইরা, ঘুষের টাকা দিয়া সন্তান বড় কইরা, চিটারি বাটপারি কইরা মানুষের কাছ থেকে টাকা আইনা এই সন্তান তুমি খাওয়াইছো, বড় করছো। আর নিয়ত লইয়া বইয়া আছো মঈনুদ্দিন চিশতির, নিয়ত লইয়া বইয়া আছো আব্দুল কাদের জিলানির। জীবনও কোনোদিন জিলানি হবে না, চিশতি হবে না।
আমার সন্তান ঘরের ভিতরে আসা মাত্রই এবার বাবাকে দেখতেছে, মাকে দেখতেছে, বেশি টাইম মাকে পাইতেছে। দুধ খাওয়ানোর সময় মাকে বেশি টাইম পাইছে। দুধ খাওয়ানোর সময় মা সন্তানরে কেমনে দুধ খাওয়াইছে, মাথায় পর্দা কইরা দুধ খাওয়াইছে, কাপড় পর মাথায় দিয়া দুধ খাওয়াইছে, মানুষের সামনে দুধ খাওয়াইছে নাকি পর্দার ভিতরে খাওয়াইছে, এই জিনিসটারও আসর সন্তানের উপরে পড়ব। ঠিক কিনা? জোরে কও, আরো জোরে কও, ঠিক কিনা? এই জন্যই মঈনুদ্দিন চিশতির মা বলেছিলেন, বাবা মঈনুদ্দিন, প্রথম নজরেই তোমার চেহারা দেইখা 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। এটা তোমার কোনো ক্রেডিট নয়, তোমার কোনো বাহাদুরি নয়, এটা আমি মার ক্রেডিট, আমি মার বাহাদুরি রে বাজান। কারণ আমি মা জীবনে কোনোদিন তোমাকে অজু সারা দুধ খাওয়াই নাই। যেই মা জীবনে কোনোদিন সন্তানকে অজু সারা দুধ খাওয়ায় নাই, ওই মার গর্ভের সন্তান হলো মঈনুদ্দিন চিশতি। জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। এজন্য বলি যুবক, নবী আসার দরজা বন্ধ, ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই। নবী দুনিয়াতে আসবে না, কিন্তু জিলানি আসবে না, এই কথা নবী কয়া যায় নাই। মঈনুদ্দিন চিশতি আসার দরজা এখনো খোলা, এখনো শাইখে বাগা দুনিয়াতে আসার দরজা খোলা, শাইখে কৌরি আসার দরজা এখনো খোলা, এখনো শাইখে কাতিয়ার মতো ওলি আসার দরজা এখনো খোলা। আল্লাহ পাক ওলি আল্লাহ আসার দরজা বন্ধ করে নেই। শাইখে কৌরিয়ার মার মতো মা, শাইখে কৌরিয়ার বাবার মতো বাবা, শাইখে কাতিয়ার মার মতো মা, শাইখে কাতিয়ার বাবার মতো বাবা, চিশতির মার মতো মা, চিশতির বাবার মতো বাবা, জিলানির বাপ মার মতো বাপ মা আজও যদি জমিনে আয়, আল্লাহ পাক আজও জিলানির জন্ম দিবে। ঠিক কিনা? প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়া কার? ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आती नहीं कुछ काम हक़ खुदा दा, ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हाँ, पुलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের आवाज़े बोली अल्लाहु আকবার। ভারতের বহুত বড় আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য একজন শাগরেদ খাজা কুতুবউদ্দিন। তিনি যখন ছোট, মা তাকে শিশুকালে যা শিখাইবার তা শিখাইছে। এ ভাই মক্তব মাদ্রাসায় ভর্তি করার আগে বাচ্চারা যখন ঘরে থাকে, এই ঘরে থাকা অবস্থায় মা তারে ঘুমের দোয়া শিখাইব, খাওয়ানোর দোয়া শিখাইব, কলিমা শিখাইব, সালাম কালাম শিখাইব। এগুলা তো হুজুরের কাম না, এই শিক্ষাগুলা বাপ মার দায়িত্ব। আমরা বাপ মায় এখানে যারা আসেন আমাদের বয়সের বাপ মায় শিশুকালে ওই ঘুমের দোয়া, খাওয়ানোর দোয়া, তারপরে ডাইনাতে খাইতে হয়, দস্তরখানা বিছাইয়ে খাইতে হয়, এরপরে সালাম কেমনে করতে হয়, এগুলা তো বাপ মায় শিখাইছেন। আর এই শিক্ষাটা হইল সন্তানের জীবনের প্রথম শিক্ষা, আর এই শিক্ষাটা তার মরণ পর্যন্ত ইয়াদ থাকে। এখনো আমার মনে আছে, আমি মাত্র পড়ি স্কুলে পড়ি, 3-তে না 4-এ পড়ি। আমার আব্বা তো একজন জেনারেল শিক্ষিত মানুষ, আমার আব্বা আলেম না, আমার ভাইয়েরা ফ্যামিলিতে কেউ আলেম না, আমি একা। ওই আব্বা সরকারি একজন ডাক্তার, এখন বর্তমানে রিটায়ার্ড। আমার ইমিডিয়েট আপন ছোট ভাই বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব, সেও ইউনিভার্সিটি থেকেই শেষ, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা, ওইখানে আইন বিভাগে শেষ করেছে, সবাই এই লাইনে। কিন্তু আমার আব্বা চলছেন উলামায়ে কেরামের সাথে, মহব্বত রাখছেন উলামায়ে কেরামের সাথে। বিশেষ করে আমার আব্বা একবার রমজান মাসে ইতিকাফ করেছেন শাইখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহির সাথে। ইতিকাফ করার সুবাদে আমার আব্বার কলিজায় উলামায়ে কেরামের প্রতি ধারণা, মহব্বত, ভালোবাসা
এতবার বাড়ছে, নিয়ত করছেন সন্তান আলেম বানাইবা। আমি যখন স্কুলে পড়ি ক্লাস 4-এ, তখন ছোট্ট 3-তে না 4-এ, আমার আব্বার পাশে আব্বার একজন বন্ধু এসে বসছে আমাদের রুমে, আমাদের ঘরে, ছোট্ট ঘর, 2টা রুম। আমি এই রুম থেকে আব্বার রুমে গেছি, যে এদিকে আব্বার পাশে একজন আব্বার বন্ধু। আমাকে আমার বাবা সালাম শিখাইছেন, কিন্তু ওই দিন কেন জানি আমি সালাম দিতে ভুলে গেছি, আমি সালামটা দেই নাই। আব্বার পাশে গিয়ে একটু দাঁড়াইছি, আব্বা শুধু এতটুকু কইছেন, বাবা সালাম কই? আমি তখন বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আঙ্কেল যিনি পাশে বসা, ইনি আমার মাথায় হাত বুলাই কইতেছে, বাবা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আল্লাহ তোমার লম্বা হায়াত দিক, নেক হায়াত দিক, বড় দোয়া করছেন। কিন্তু আমার আব্বা খুশি না, আমার বাবা খুশি না, আব্বা মন খারাপ। আব্বা বলতেছে, বাবা তোমার এই সালাম আমি নেব না, তোমার এই সালাম নেব না, কারণ বাবা তোমাকে এইভাবে সালাম শিখাই নেই। সালাম শিখাইছি যে কোনো রুমে ঢুকতেই সালাম দিয়ে ঢুকতে হয়, এইভাবে তোমারে শিখাইছি সালাম, অতএব এই সালাম আমি তোমার গ্রহণ করব না। তুমি রুম থেকে বের হও, এখন আবার বের হও, বের হইয়া রুমে আবার ঢুকো, সালাম দিয়ে ঢুকো। যখন আমার এই আদেশ করতেন আমার আব্বা, খুব ভয় পাইতাম, এখনো আমরা আমার আব্বাকে ভয় পাই। আমার ভাই যে সচিব, এখনো আমরা আমাদের বাবার সামনে দাঁড়াইলে থরথর করে কাঁপি, অথচ একজন জেনারেল শিক্ষিত মানুষ। তো এই অবস্থায় আমি যাওয়ার জন্য রেডি হয়েছি, আমার আঙ্কেল যে আব্বার বন্ধু, সে বলতেছে, ভাই বাদ দেন, ছোট মানুষ বুঝে নাই, সালাম তো দিছেই, সালাম তো সংশোধন তো করছেই। আব্বা বলতেছে, না ভাই, এই সালামটা যদি এখন নেই, সেটা সারা জীবন তার ইয়াদ থাকবে না, তার এখন রুম থেকে বের করতে হবে, বের করাইয়া রুমে আবার ঢুকাইতে হবে সালাম দিয়া। ওই দিন যে আমার বাবা আমাকে রুম থেকে বের করেছিলেন, আবার সালাম দিয়ে আমি ঢুকছিলাম, 35 বছর আগের ঘটনা এখনো আমার ইয়াদ আছে। বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। আদর্শ সন্তান পেতে চাও, আগে আদর্শ বাবা হও। আদর্শ সন্তান পেতে চাও, আগে আদর্শ মা হও। মা হও আদর্শ মা, বাবা হও আদর্শ বাবা, সন্তান আদর্শ সন্তান হবে। ঠিক কিনা যখন? ঠিক আছে, এজন্য বলতেছিলাম, ওই দেখা যায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা যা শিখাইবার শিশুকালে তো শিখাইছেন, সালাম কালাম দোয়া দুরুদ এগুলো। এখন ভাই ঘুমাইবার সময় যে মা তারে ঘুমের দোয়া শিখাইতো, বর্তমানে এই মা মোবাইল টিপে ঘুমায়, ঘুমের দোয়া শিখাইব কখন? যেই বাবা ঘুমের সময় সন্তানকে ঘুমের দোয়া পড়াইয়া ঘুম পাড়াইতো, এই বাবা এখন ঘুমের সময় ফেসবুককে টিপে টিপে ঘুমায়। সন্তান দোয়া শিখবো কার কাছ থেকে? শিখবো কার কাছ থেকে? সন্তান ঘুমানোর সময় একদিকে দেখে বাবা মোবাইল টিপে, আর একদিকে দেখে মা মোবাইল টিপে। এই বাচ্চাটা দোয়াটা শিখতেছে কার কাছ থেকে? সে তো মোবাইল টিপা দেখে দেখে ঘুমাইতেছে। আর বাচ্চারা বাপ মারে যা করতে দেখে নিজেও তা শিখে। মা যদি ঘরে নামাজ পড়ে, ছোট বাচ্চারা মার সাথে নামাজে দাঁড়ায়। বাবা যদি ঘরে নামাজ পড়ে, ছোট বাচ্চারা বাবার সাথে নামাজে দাঁড়ায়। আর বাপ মা যদি বেশি বেশি মোবাইল টিপে, সন্তানও মোবাইল টিপা শিখে। মাশাআল্লাহ, বর্তমানে এই প্রযুক্তির লাইনে আমরা এতটা আগাইছি, এখন অবুঝ